আমি ওনাকে বলি যে আপনার তো পার্সোনাল লাইফ নাই, কোনো না কোনো আমরা একটা মহৎ কাজ করেছে এই বাংলাদেশের মানুষ, তা নাহলে বঙ্গবন্ধুকে হারানোর পর বঙ্গবন্ধু কন্যাকে পাওয়ার কোনো কারণ ছিল। এবং এই মানুষটা আমি তো মনে করি হুবহু বাবার ডিটো প্রতিচ্ছবি। আমি ওনাকে বলি যে আপনার তো পার্সোনাল লাইফ নাই, আপনি কখন ঘুমান কখন খান তাও আমরা জানি না, কিন্তু সারাক্ষণ কাজ করে যাচ্ছেন এবং প্রতিদিন প্রত্যেকটা মিটিং এসে বলে বাবা এটা চেয়েছিল, আমি এটা চেষ্টা করছি। তার মানে কি বঙ্গবন্ধু ফিজিক্যালি বেঁচে নাই, কিন্তু উনি যেটা চাচ্ছিলেন সেই কাজই কিন্তু এখন করছে। এই মানুষটাকে বাঁচিয়ে রাখাটাও কিন্তু আমাদের ফরজ হয়ে গেছে এবং সেটা করতে গেলে আপনার অর্গানাইজেশনকে ওরকম স্ট্রং এতে নিতে হবে এবং প্রত্যেকটা কর্মী আমরা যারা আমাদের কিন্তু ত্যাগের জন্য তৈরি হতে হবে। অন্য কেউ করে দিয়ে যাবে না রে ভাই বাংলাদেশে আপনাদের। সেই জায়গায় বঙ্গবন্ধু পরিষদ অত্যন্ত সূক্ষ্ম একটা সংগঠন। এখানে যেমন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যেমন ইতিহাস নিয়ে কাজ করব, আমার মনে হয় পথও কিন্তু আমাদের জন্য পথও আমাদেরকে ডাকবে, পথেও যেতে হবে আমাদের। আমি কিন্তু এর আগেও বলেছিলাম নির্বাচনের সময় যে আমাদের কিছু কিছু কাজ কিন্তু করতে হবে পথে নেমে, তা নাহলে কেবল এই যে ইন্টালেকচুয়াল এক্সারসাইজ করে এই বাংলাদেশকে আপনারা বাঁচাতে পারবেন না। তাহলে বঙ্গবন্ধু এইভাবে কিন্তু উনার যে স্ট্রাগল যেটা সাজিয়েছিলেন উনি এইভাবে সাজাতেন, উনিও কিন্তু তাহলে ওই যে কিছু বুদ্ধিজীবীকে ডেকে নিয়ে কাজটা সেরে ফেলতে পারেন। সেই জায়গাটায় আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং আমি খোদা না করুক হয়তো আবার আমাদের রক্ত নিতে হবে, সেই জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে। এই বঙ্গবন্ধুর মেয়ের উপরে আমরা সব দায়িত্ব ছেড়ে, আমি দেখেছি তো আমরা বেশ কয়েকজন তো ধরেন মন্ত্রী আছে, আমরা সবাই তার উপর ছেড়ে দিয়ে কিন্তু নিজেরা কারণে আমি তো মাঝে মাঝে ওনাকে মানে বলি অনেক সময় যে চারপাশে গোবর ছড়িয়ে রেখে আপনি পদ্ম ফুলের স্বপ্ন দেখতেছেন, বলো করবো নাকি? আসলে আমরা ধরেন বুকে ধারণ করি বলেন